হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি হোস কিচেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শনিবার, বাজে এখন 6:30। উঠে বিছানা ফিছানা সব গুটিয়ে দিলাম। ও নিচে গেল, ও যাবে বাবার সাথে আজকে বাজার। কারণ বাজার এমনিতেই যায়, আজকে একটু যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার বাবা মা আসবে। ওই ও যে গাজনে সন্ন্যাসী হবে সেই সব জিনিসপত্র, মানে বিয়ের পরে প্রথম হবে তো, ওই জন্য আমাদের বাড়ি থেকে দিতে হয়, সেই সমস্ত কিছু নিয়ে আসবে। আর তাছাড়াও বাবার কাজে আজকে একটু উড়িষ্যা যাবে। ওই উড়িষ্যাতে যে পিসিমণি ছেলে, মানে দাদার বাড়িতে যে উঠেছিলাম না, দাদা বৌদি আজ এখানে এসেছিল দেশের বাড়িতে, ওরাও আজকে ফিরে যাবে, ওদের সাথেই বাবা যাবে। তো ওরাও এসে খাওয়া দাওয়া করবে। তাই মানে সারাদিন আজকে একটু ভালোই ব্যস্ততার মধ্যে কাটবে। তো চলো, সেই জন্য আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নিচে এসে পুরো ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মায়ের চিনি চারা লিকার চা। তোমরা জানো মা চিনি চারা লিকার চাই খাই, তারপরে আমি বানাবো। এখানে ও বাজার নিয়ে চলেও এসেছে। অনেকটা কাটাকাটি হয়ে গেছে, ঠাকুমা এখানে শাকটা বেছে দিচ্ছে। আর হচ্ছে যে মা ওইদিকেতে একটু পেঁয়াজটা কেটে দিচ্ছে, আর আমি এদিকেতে ভাতটা বসিয়ে ফেলি। এখানে বসিয়ে ফেলেছি ভাত। একদিকে ভাত হচ্ছে, একদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আস্তে আস্তে উচ্ছেগুলো ভেজে নেব। তো আজকের মেনুটাই বলা হয়নি। মেনু হবে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর একটু পেঁয়াজে পোস্ত, পটল চিংড়ি, চিকেন কষা, মটন কষা, চাটনি, দই। তো চলো আস্তে আস্তে একটু একটু করে সব রান্নাগুলো করে নিই। উচ্ছে ওখানে ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি পুরো। এরপরে করে নিয়েছি পেঁয়াজ পোস্তটা। তো পেঁয়াজগুলো মানে ভাজতে দিয়ে দিয়েছি, আর পোস্তটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। তো চলো পোস্তটা বানিয়ে ফেলি। তো এদিকে ভাতটা ফুটে যাওয়ার পরে একটু নামিয়ে রেখেছি, দিয়ে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে শাকটা সেদ্ধ করছি, আর একদিকে পটল চিংড়ির পটলটা ভেজে নিচ্ছি। তো পটল ভাজা হয়ে গেছে, এরপরে ভাজতে দিয়েছি আলু। ওইদিকে শাক সেদ্ধ হয়ে গিয়ে শাকটা ভেজেও ফেলেছি, চাটনি বসিয়ে দিয়েছি। বাবা এদিকে পটল চিংড়িটা রান্না করছিল, আর ওকে দিয়ে দিয়েছি মুড়ি, ও মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে পটল চিংড়িটা ফুটছে, আর ওদিকে আমি অল্প করে আলু আর পটল ভেজে নিচ্ছি। একটা কড়াতে ভাজতে দিয়ে দিয়ে মা এখানে আমার আর মার মুড়ি বেড়ে নিয়েছে, এরপরে আমরা মুড়ি খেয়ে নেবো। তো মেনুতে আবার একটা মানে নতুন ভাজা যোগ হলো, সেটা হলো মাছ ভাজা। বাবা মাছ এনেই ছিল, তারপরে বাবা বললো গরম গরম এক পিস করে মাছ ভাজা করে দাও। ওই জন্য আমি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। আর ওখানে পটল চিংড়িটা আস্তে আস্তে হয়ে গেছে বলে নামিয়ে দিয়েছি, দিয়ে মাটন আর চিকেনের আলুটা ভেজে নিচ্ছি। আর মা এখানে বাকি যে মাছগুলো ছিল সেগুলো ডাব্বায় ভরে ফ্রিজ করছে, আর ঠাকুমাকে এখানে একটু রসুন ছাড়িয়ে দিতে বলেছি। তো দেখো, এখানেতে অলরেডি আমার মা বাবা চলে এসেছে। তখন ক্যামেরা করতে পারিনি, কারণ আমি রান্নার কাছে ছিলাম। আর বাবা মাটনটা রান্না করছে, মা ওই জন্য মাটনটা কড়াতে তুলে দিচ্ছে। আর বাবাই পুরো মাটনটা রান্না করেছে, পটল চিংড়ি রান্না করেছে, বাকিগুলো আমি করেছি। আর যেহেতু হচ্ছে যে একাই, মানে ও নেই বাড়িতে, একাই ভিডিও করতে হচ্ছে, ওই জন্য একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি। রান্নার কাজে আছি প্লাস এদিকে আছি। এদিকে পিসিমণিরাও চলে এসেছে, এইমাত্র সবাই এসেছে, পিসিমণি পিসেমশাই সবাই মিলে এসেছে। আর ওদিকে একটু মানে স্প্রাইট দিচ্ছিলাম, যেহেতু গরমে এলো। এখানে বাবা, পিসেমশাই, দাদা, তারপরে এখানের বাবা সবাই মিলে গল্প করছিল। আর ওদিকেতে স্প্রাইট সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি আর মা মিলে একটু মিষ্টি সাজাচ্ছিলাম, কিন্তু আমাদের প্লেট রেডি করাই হয়েছে আর মিষ্টি দেওয়াই হয়েছে। যেহেতু সবাই ভাত খাবার সময় এসেছে, তাই কেউ একটুও মিষ্টি খায়নি।
তো এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো, নুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে টক দইয়ের সঙ্গে এটাকে মেখে রায়তা বানাবো। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে রায়তা। দোকানের মতো খেতে হয় না ঠিকই, কিন্তু খুব খারাপও হয় না, খেতে ভালো লাগে। আর মা এখানে ভাত বাড়তে শুরু করে দিয়েছে। মা আমাকে বললো আমি ভাত তরকারি রেডি করছি, তুমি শুধু মাংসগুলো বাটি বাটি তুলে দাও। তাই আমি ওখানে চিকেনটা আর কড়াতে মাটনটা আছে সেগুলো তুলে দেবো, আর মা এখানে বাকি তরকারি দিয়ে ভাতগুলো রেডি করে দিচ্ছে। সবাই তো একসাথে বসতে পারবো না, তাই ডাইনিং টেবিলে চারজন চারজন করে বসে যাবে। তো চলো খেতে দিয়ে দিই। প্রথমে বাবা, পিসেমশাই, দাদা আর একটা বাচ্চারা চারজনে বসছে, পরে আমরা খাবো। তো চলো ওদের সবার খাবার পর আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে পুচকিটা একটা ঘের জামা পরেছে, সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া করে পিসিমণিরা বাড়ি চলে গেল। বাজে এখন 4টে। ওই জন্য একটু দেরি হয়ে গেছে বলে আজকে আর দাদারাও কটক গেল না, বাবাও গেল না, কাল সকালে যাবে। আর আমার মা বাবা গেল মাসি বাড়ি। পাশাপাশি দুটো আত্মীয় বাড়ি হলে যা হয়, মায়েরও ওটা দিদি বাড়ি, তাই যেতেই হবে। তাই মা আর বাবা গেল দেখা করতে, এসে বাড়ি যাবে। তো আমি একটু বেরোলাম বাইরে দিয়ে। সেই সকাল থেকে তো একবারও বেরোয়নি, বিকালও হয়ে গেছে, রোদটাও হালকা পড়ে এসছে, মা এখনও আসেনি। ওই জন্য আমি একটুখানি বসে আছি, মা বাবা এলে বেরিয়ে যাবে, তখন চলে যাব। তো আমি বসে থাকতে থাকতেই ওই দূরে মা আসতে চলে এসেছে। আর মেসোমশাই যেহেতু বাড়িতে ছিল না, বলল চৌমাথাতে ছিল, ওই জন্য বাবা মেসোমশাইয়ের সাথে গল্প করছে, একটু পরে আসবে, এসে বেরোবে। তো বাবাও চলে আসতে বললাম, একটু চা খেতে, বললো আর খাবো না, দেরিও হচ্ছে, বনি ঠাকুমা বাড়িতে আছে, তারপর দুদিন আগে ঠাকুমার শরীরটাও খারাপ ছিল। ওই জন্য যাই হোক বেরিয়েও পড়লো, আর বললো টোটোতে চলে যাব, কিন্তু বাবাই বললো যে ওকে দিয়ে আসতে, ওই জন্য ও গিয়ে দিয়ে আসছে। তো চলো চলে গেল, মনটাও একটু খারাপ হলো, কি আর করা যাবে, কিছু করার নেই। তো সন্ধ্যা হয়ে গেছে এক্কেবারে, তাই দুপুরের যে ঝোলটা হয়েছিল সেটা একটু গরম করে নিচ্ছি। রাতে সবাই ভাত খেয়ে নেবো, আর একটু চা করেছি, চা খাবো। আর ঝোলটা গরম হয়ে গেলে এখন একটু রেস্ট নেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে খাওয়ার সময়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমি আর ও এখানে নিচে ভাত নিয়ে বসে পড়েছি, যথারীতি টিভি দেখবো বলে। দরজাটা খোলা আছে কারণ এসিটা চালিয়ে রেখেছি। আর বাবা খাচ্ছে ওখানে চেয়ারে, তার মা একটু পরে খাবে। খেয়ে ও একটু খাতা সারবে, তারপরে আমরা শুতে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওয়।